আজ বন্ধুরা আমরা খুব সকালে ঘর ঘর থেকে বেরিয়েছি সকাল 7:30টায়। তো আজকে কিন্তু আমরা দর্শন করব পুরো মথুরাটা। আর মানে ছোট সময়কার বাল্যকালের রাধারানী আর তোমার ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলা করেছে সেই সমস্ত জায়গায় তাদের বাড়ি, এগুলো আজকে আমরা দর্শন করব। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব সুন্দরভাবে আজকে আমি সাজিয়েছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আর আজকে কিন্তু ভেবেছিলাম গুড মর্নিং দিয়ে শুরু করবো না, তার কারণ হচ্ছে যেহেতু বৃন্দাবনে রয়েছি সেই জন্য বলবো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো সবাই আশা করছি খুব ভালো আছো, আমি কিন্তু খুব ভালো রয়েছি, আমার শরীরটা এখন অনেকটাই ভালো আছে। তো আমার শরীর বললাম ভালোই রয়েছে, এখন অসুবিধাটা নেই, তবে ঠান্ডাটা সামান্য একটু রয়েছে। আর আজকে কিন্তু আমরা ঘুরতে বেরোবো, আজকে আমাদের বৃন্দাবন ঘুরলে আজকে আমাদের শেষ। আগামী দিন আমরা ঘুরবো তাজমহল, তো আগ্রা যাব। তো সেই জন্য আজকেই বৃন্দাবনটা শেষ। আর আজকে যাব আমরা বারসানা, মানে হচ্ছে রাধারানীর যেখানে বাড়ি জন্মস্থান সেখানে। তো সেই জায়গাটায় যাবো, তার জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি শাড়ি পরেছি, তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরকম করে আমি কিন্তু ঘরেই তিলক করে নিয়েছি, আমি বাইরে আজ তিলক করবো না, কালকেও তাই করেছিলাম, তবু ওরা খুব জোরদস্তি করে, তাই জন্য কালকে বাইরেও করেছিলাম। আর আজকে কিন্তু আর করবো না, আজকে আমি ঘরেই করলাম। তো আমার তিলক করাটা কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো সবাইকে রাধে রাধে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে এই ব্যাগটা নিয়ে যাব আমি। আর আমার এখন রেডি, নিচে গাড়ি চলে এসছে, তো চলো ঘুরতে যাই। তো বন্ধুরা রেডি হয়ে নিচে নেমে এসেছি, আর আমাদের গাড়ি দেখো ওয়েট করছে আমাদের জন্য। তো আমরা এক্ষুনি গাড়িতে চেপে পড়বো, তারপরে আর এখন বাজছে সকাল 7:30। তো আমরা বেরিয়ে পড়লাম রুম থেকে। তো প্রথম দর্শন আজকে আমাদের হচ্ছে কোকিলাবন শনিদেবের মন্দির, তো সেখানে। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি। আর এটা হচ্ছে তোমার ঠিক মথুরা থেকে 3 কিলোমিটার দূরে। আর এখানে কিন্তু শনিদেব তপস্যা করেছিলেন, আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছিল। তো সেই জন্যই এই জায়গার নাম হচ্ছে, আর দর্শন দিয়েছিল কোকিল রূপে। তো সেই জন্যই কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে কোকিলাবন। তো আমরা দেখো এখানে 2টি গেট রয়েছে। আমরা এখানে যে সরাসরি যে গেটটা তোমার একদমই শনি ঠাকুরের কাছেই চলে যাবে, সেই জায়গাটাতে আমরা ঢুকছি। আর আরেকটা আছে, যখন খুব ভিড় হয় সেখানটা লাইনের মাধ্যমে ঢোকা হয়, তো ওটা আরেকটা গেট আছে। তো আমরা এই গেট দিয়ে ঢুকেছি। তো এখন চলো ভেতরে দর্শন করব। আর তোমরা বাইরে থেকে তোমরা যদি চাও পুজো দেওয়ার জন্য, তাহলে এখানে তেল, তারপরে তোমার যে মোমবাতি, সব কিছু এখান থেকে কিনতে পাওয়া যায়। তো সেখান থেকে তোমরা কিনে নিয়ে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো। তো আমরা সেসব কিছু করব না বলে আমরা কিছু কিনিনি, জাস্ট দর্শন করব আমরা। তো যাই হোক, এই শনিধামে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এখানে কিন্তু মানুষে অনেক দূর দূর থেকে আসে শনিদেবকে দর্শন করার জন্য। তো দেখো ওই যে ভেতরে দেখা যাচ্ছে, ভেতরে আমাদের গেটটা খোলেনি, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। আর যেহেতু পুজো দেবো না সেই জন্য ভিতরেও ঢুকলাম না, সে শনি ঠাকুরকে দর্শন করা হয়ে গেল। এবার তোমরা এখানে চাইলে যে মোমবাতিটা বাইরে থেকে যেগুলো কিনে নিয়ে আসবে সেগুলো এখানে জ্বালাতে পারো, সম্পূর্ণই ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু ছোট ছোট অনেক মন্দির রয়েছে। তোমার এখানে বজরংবলীর মূর্তি রয়েছে, শিবের মন্দির রয়েছে, এ দেখো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখানে কিন্তু অনেকে শনিবার দিন ভীষণ ভিড় হয়, কারণ শনিবারে তোমার অনেকে পুজো দিতে আসে, যেহেতু শনি ঠাকুর সেই জন্য শনিদেবে তোমরা সবাই জানো। তো এবার দেখো আমরা বাইরে বেরিয়ে এলাম। তো বাইরে বেরিয়ে এসে এখন তোমাদেরকে আরও মানে কিছু ঠাকুর দর্শন করাবো। তো এখানে দেখো, এখানে রয়েছে রাধারানী, তাকে তোমাদের দর্শন করালাম। তারপরে রয়েছে, আর এইগুলো কিন্তু সকালবেলা আর কিছুক্ষণের পরেই বন্ধ করে দেবে। আর এখানে তো রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। তো এদেরকে দর্শন করলাম, দর্শন করে সকালবেলায় মনটা ভরে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো এখান থেকে কিন্তু আমরা চলে যাব বারসানাতেও যাব। তো আর এই মন্দিরটা কিন্তু বন্ধুরা সবসময় খোলা থাকে, 24 ঘন্টায় খোলা থাকে। এখানে মানে আলাদা করে আসার কোনো টাইম টেবিল নেই, সারাদিনই খোলা থাকে, তোমরা যখন ইচ্ছে আসতে পারো। আর এখানে যেহেতু বললাম কৃষ্ণ মন্দির, সেই জন্য কৃষ্ণ যে সমস্ত বাল্যকালে যে লীলাগুলো করেছিল সেই লীলাগুলোর এখানে সব ছবি রয়েছে। তো এবার চলে এসেছি আমরা আর একটা মন্দির দর্শন করব, নন্দগাঁও। তো সেই জন্য এটা হচ্ছে পাহাড়ের ওপরে, আর এটা কিন্তু মথুরাতেই অবস্থিত এই নন্দগাঁওটা। আর যেহেতু নন্দ বাবার মন্দির, তো সেই জন্য এই মন্দিরটা বা নন্দ বাবার মন্দিরও অনেকে বলা হয়ে থাকে আর কি। তো আমাদের যে মাইথোলজিক্যাল দেখতে গেলে তোমাদের দেখা যাবে, এটা হচ্ছে নন্দেশ্বর পাহাড়ের ওপরে এটা মানে অবস্থিত। আর এখানে কিন্তু অনেক মূর্তি দেখতে পাবে। তো এখানে কিন্তু যেহেতু সিঁড়িটা অনেকগুলোই সিঁড়ি, তো সেই জন্য উঠতে গিয়ে একটু কষ্টই মানে হচ্ছিল আর কি। আর এখানে কিন্তু প্রচুর জিনিস তোমরা কিনতে পারবে, কেনাকাটাও করতে পারবে।
তোমাদের মনের ইচ্ছা মতো আর কি। এবার আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি নন্দ বাবার মন্দিরে। তো বন্ধুরা ভাবলেই অবাক লাগছে যে এখানে শ্রীকৃষ্ণ যে ছোটোবেলাটা বাল্যকালটা কাটিয়েছে, আর এখানটায় তোমার 9 বছর 50 দিন অবধি কিন্তু বাল্যরূপটা এখানেই ছিল। মন্দিরটা অসাধারণ দেখতে বন্ধুরা, তোমরা কিন্তু একবার আসতেই পারো এখানটায়। তো এবার মন্দিরের সম্বন্ধে অল্প কিছুটা আমি সংক্ষেপে বলি তোমাদেরকে। তো প্রথমেই বলি, নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। ভগবানের কৃপা না থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো সেই জন্য ভগবানকে শতকোটি প্রণাম আমার। আর এই জায়গায় এসে সত্যি মানে ভীষণ অবাক লাগছে যে আমি এই জায়গায় আছি। মনে হচ্ছে আমার একটা স্বপ্নের মতন, হয়তো স্বপ্নটা যে ভেঙে যাবে তারপরে দেখবো যে বাড়িতেই রয়েছি। সত্যি বন্ধুরা ভাবতে পারিনি যে ভগবান যে এভাবে আমাকে এখানে আনবে। তো আমি যে ভগবানের যেখানটা তার বাড়ি সেই জায়গাটা আমি দর্শন করতে পারবো, আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এবারে একটু বলি তোমাদের মন্দির সম্বন্ধে। মন্দিরটা হচ্ছে, যেহেতু বললাম নন্দ বাবার মন্দির এখানটায়, আর এখানে দেখো তোমরা যে ছবিটা দেখছো, ছবিটার মধ্যে কিন্তু অনেকেই রয়েছে। তেমন হচ্ছে নন্দ বাবা রয়েছে, যশোদা মা রয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম, এরা কিন্তু একত্রে এই ছবিটা রয়েছে। আর এই ছবিটা যে নকশাগুলো তোমরা দেখছো, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে ছোটো বাল্যকালে যে লীলাগুলো করেছে সেই জিনিসগুলো এই যে এখানে মানে পুরো মন্দিরটার গায়ে গায়ে সেই লীলাগুলো এখানে মানে ছবির মাধ্যমে সেটা প্রকাশ করেছে আর কি। যেমন ধরো পুতনা বধ, সখীদের সঙ্গে যে সমস্ত লীলা করেছে সেইগুলো, তারপর কালিয়া দমন, এই সমস্ত রয়েছে। আর মন্দিরটার ওপরে উঠে গেছি এখন আমরা। ওপর থেকে নিচের যে নন্দগাঁওয়ের জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর। আর মনে ভাবলেই কি বলবো, আমার গায়ে পুরো কাটা দিচ্ছে যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে যে লীলা করেছে বা এই সমস্ত জায়গাতেই খেলে বেরিয়েছে। ভাবলে বন্ধুরা কি বলবো, এতটাই মানে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, বুঝতেই পারছো তোমরা। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, আমার এটা ভাবলেই আশ্চর্য লাগছে আমার একদমই। আর এখানে কিন্তু যশোদা মা রাধারানীকে প্রায়ই ডাকতো, তো রাধারানীও এখানে ছোটোবেলায় আসতেন। রাধারানী আর শ্রীকৃষ্ণের এই যে বাল্যকালটা এখানে খুব সুন্দরভাবে তারা কেটেছে, তারা খেলে বেরিয়েছে, ভাবতে পারো বন্ধুরা। এবার বলি বন্ধুরা, এই মন্দির তোমাদের কখন তোমরা আসবে, কখন দর্শন করতে পারবে। তো এটা হচ্ছে তোমার সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত মানে খোলা থাকে, 2টোর পরে বন্ধ হয়ে যায়। আবার হচ্ছে তোমার 4টের সময় খোলে, রাত্রি 9টা পর্যন্ত থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। আর ভোর 5টায় তো মঙ্গল আরতি হয়। তো আবার নন্দ বাবার মন্দিরে কিন্তু এই মহলটাকে অনেকে নন্দ ভবনও বলে। আর ভগবান শ্রীকৃষ্ণ এখানে থেকেছিলেন 9 বছর 50 দিন, আর এখানে ছিল, ওই জন্যই এই জায়গার নাম হয়েছে নন্দগাঁও। তো যাই হোক বন্ধুরা, তো ওর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরা, সেখান থেকে গোকুল থেকে আবার এই নন্দগাঁও। তো একমাত্র কিন্তু কংস মামার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এই জিনিসটা হয়েছিল আর কি। তো যাই হোক, এই নন্দগাঁও সম্বন্ধে বা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলে শেষ করার নেই, অনেক বলতে গেলে একদম 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। তো তারপরে আমরা টিফিন করে নিলাম, আর নন্দবাবার ওখান থেকে একটু রাবড়ি খেয়ে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি রাধারানীর মায়ের মন্দিরে, এখানে কীর্তি দেবীর মন্দির। তো সেখানটা এখন প্রবেশ করছি আমরা। তো এই মন্দিরটাও কিন্তু বন্ধুরা একদম চোখ ধাঁধানো মন্দির, এই মন্দিরটাও দেখার মতন। তো এবার চলো আমরা ভেতরে যাচ্ছি। আর এটা কিন্তু অনেকটা প্রেম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। প্রেম মন্দিরে যেমন পাথরের কেটে কেটে নকশা করা, ডিজাইন করা, এখানটাও কিন্তু ঠিক সেই রকমই। তো দেখো একদম পাথর কেটে 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 যে এত সুন্দর নিখুঁত কাজ করেছে, তার জন্য কি বলবো, মানে দেখতে মানুষ হাজার হাজার মানুষ এত দূর দূর থেকে মানে ছুটে ছুটে আসবে না কেন বলো, এত সুন্দর যে করে রেখেছে। তো তারপরে দেখো ভেতরে ঢুকে নিয়েছি। এখানে যে শ্রী কৃপালুজির মন্দির রয়েছে, তো সবারই আর কি এখানে রয়েছে, দর্শন করতে পারবে তোমরা সব, মানে সবাইকে আর কি। তারপরে দেখো এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। ভিতরে বারবার করে পড়ছিল যে ভিডিও করা হবে না, ভিডিও করা হবে না, তবুও ছোট্ট করে তোমাদেরকে দেখালাম। বাইরে বেরিয়ে এসেছি, বাইরে দেখো এখন কি সুন্দর যে এখানে যে সন্ধ্যের সময় কিন্তু এখানেও লাইটের বিভিন্ন, যেমন প্রেম মন্দিরের ডিজাইন মানে লাইটের যে খেলাগুলো এখানেও কিন্তু ঠিক সেম লাইটিংগুলো হয়। তো লাইটিংগুলো তোমার ময়ূরের ডিজাইনের, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরটা কিন্তু প্রচুর বড় আর কি জায়গা এরিয়া নিয়ে তৈরি। এখানে সব মন্দিরগুলোই তাই, ছোটোখাটো কোনো মন্দিরই নেই, বেশ বড় বড় জায়গা নিয়ে সব মন্দিরগুলো তৈরি। তো এবার দেখো সব জায়গায় এই জায়গায় যে এসছি, সব জায়গায় একটাই দেখছি রাধে 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 রাধে, সব জায়গাতে রাধে রাধে। তোমার দাদাভাই তাই আমাকে একটা প্রশ্ন করেছে যে সব জায়গায় শুধু রাধে রাধে, তাহলে কি কৃষ্ণর কোনো জায়গা নেই? তো যাই হোক,
তো সব জায়গাতেই রাধে রাধে। আর এখানে দেখো রাধারানী সখীদের সঙ্গে যে রাস করেছিলেন সেই রাসের ইটাই এখানে তুলে ধরা হয়েছে, তাদের বিভিন্ন তারা যে এখানে যুগলে রয়েছে। তো এই জিনিসগুলো চারদিকটা করেছে খুব সুন্দর, সন্ধ্যার সময় আসলে আরও বেশি ভালো লাগতো। তো এবার এটা দর্শন করা হয়ে গেল, যেহেতু আমরা একদিনেই অনেকটা জিনিস দর্শন করব, তো সেই জন্য খুব তাড়াতাড়ি বেশিক্ষণ মন্দিরে থাকা হচ্ছে না, অল্প সময় থেকেই মন্দির থেকে বেরিয়ে আসছি। তো এবার যাব তোমার দেখো আর একটা জায়গা দর্শন করতে, যেটা আমার অনেক দিনের মনোকামনা মনোবাঞ্ছা ছিল, সেই জায়গাটায় আজকে যাব, সেটা হচ্ছে বারসানা। তো দেখো চলে এসেছি বারসানাতে। ভাবতে পারছো বন্ধুরা, এইখানে রাধারানীর মহল বা বিশ্বভানুর রাজমহল, তো সেই জায়গায় এসেছি, এত দেখেছি, এতই করেছি। আমি তো আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর আমি একজন ভক্ত। তো বাড়িতেও আমি পুজো করি, তো প্রত্যেক দিন বলে যাতে তোমার জায়গায় আমি তোমার জন্মস্থানে একবার আমার যেন চরণধুলি পড়ে। তো খুবই আশা করেছিলাম, ভীষণ আশা করেছিলাম। তো সেই আশাটা আজকে যে আমার পূর্ণ হচ্ছে বন্ধুরা, আমি কি বলবো, আমি তোমাদেরকে বলতে পারছি না যে আমি এতটাই ভালো লাগছে। আর দেখো পুরো যে বারসানাটা এই ওপর থেকে কিন্তু ভিউটা দেখা যাচ্ছিল। আর এখানে কিন্তু 200টারও বেশি সিঁড়ি, আর এটা মথুরা থেকে মাত্র 40 কিমি দূরে অবস্থিত। তো এই 200টা সিঁড়ি পার করে কিন্তু দেখো আমরা যাচ্ছি সে লাডলিকে দর্শন করার জন্য। বন্ধুরা ফাইনালি চলে এসেছি লাডলিকে দর্শন করতে। দেখো তো এখানে কিন্তু রাধাকৃষ্ণ আর দুজনে তারা যুগলে রয়েছে। তো কেন বলো তো, বারসানা কিন্তু রাধারানীর জন্মস্থান, তো সেখানে কেন হচ্ছে তোমার শ্রীকৃষ্ণেরও এখানে ছবি দেখা যাচ্ছে বা মূর্তি দেখা যাচ্ছে, তার একটাই কারণ, রাধারানী শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তার সঙ্গে সবসময় তার বাবার বাড়িতে মানে ওখানে থাকে। তো সেই জন্যে এখানে তিনি গোপীর রূপে এসে এখানে রাধারানীর পাশে ওই জন্য রয়েছেন। তো বন্ধুরা সবাই প্রেম সে বলো রাধা রানী কি জয়, লাডলি কি জয়। তো খুব ভালো লাগছে বন্ধুরা রাধারানীর এখানে এসে। আমি তো মানে এখানে পুরো রীতিমতো আমি কান্না করে ফেলেছি যে এখানে আসতে পেরে, যে রাধারানীর জন্মস্থানে আমি এসেছি। তো যাই হোক, রাধারানীর গ্রাম দেখে আমার জীবন ধন্য। কতটা আমি জানি না, আগের জন্মে হয়তো পাপ করেছিলাম না পুণ্য করেছিলাম আমি জানি না। তো যাই হোক ফাইনালি আমি এই জায়গায় আসতে পেরেছি, লাডলিকে দর্শন করা হয়ে গেল আমার। ভীষণ ভিড়, প্রচুর ভক্তের সমাগম, প্রচুর ভক্ত এসেছে আমাদের মতনই। আর এখানে যে পাহাড়টা, সেই পাহাড়টা কিন্তু ব্রহ্মাজি স্বয়ং পাহাড়, কারণ ব্রহ্মাজি চেয়েছিলেন রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে। আর এখানে কিন্তু রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিল মাত্র 5000 বছর আগে, ভাবতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।